ডেট লেখাটা ম্যাডাম একটু ডেট আমি এটা প্রথমে বলিনি এই কারণে, কারণ ওটা যদি কেউ বলে ফেলে না তখন আবার নার্ভাসনেসটা চলে আসবে, তো ওটা একটু সতর্ক থাকতে হবে। আর বলার ধরন খুব প্রফেশনাল ছিল, আমার বেশ পছন্দ হয়েছে, পরপর সুন্দর করে বলেছে। আরেকটা জিনিস খেয়াল করুন, ও কিন্তু সুন্দরভাবে একদম পুরো ক্লাসটাকে কন্ট্রোল করার জন্য মুভমেন্টটা ভালো রেখেছে। এই মুভমেন্টটা দরকার, মানে এক জায়গায় না থেকে আমার মনে হয় যে একটু বিভিন্ন জায়গায় একটু মুভ করে করে সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়েছে, যে একটা বাচ্চা ছেলে যে জানে না সেও কিন্তু পুরো ব্যাপারটা বুঝে যাবে। মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা সব? ভালো তো? আমিও ভালো আছি। আজ কত তারিখ বলো তো? কত তারিখ? 20 ডিসেম্বর, তাই তো? আচ্ছা, আমি যে এই যে লিখছি এগুলো কি দিয়ে লিখছি বলো তো? এটা কি দিয়ে লিখছি? আমার হাতে এটা কি কি বলছো? মার্কার? হ্যাঁ, মার্কার। তোমরা বলতে পারবে এই মার্কারটা দেখতে কেমন, এর আকৃতি কেমন? আমার হাতে যে মার্কারটা আছে এটার আকৃতি কেমন, কি বলছো? হ্যাঁ, সেকেন্ড বেঞ্চ, তুমি বলো। হ্যাঁ, কি না? চোঙ। ঠিক বলেছো, এটা একটা চোঙ আকৃতি ঘনবস্তু, তাই তো? এর কটা তল আছে বলো তো? দেখো, এই একটা তল, এই একটা তল, আর এই একটা তল। এই দুটো কিরকম না, এই দুটো সমতল, আর এইটা আমাদের বক্রতল, তাই তো? তাহলে এই চোঙটার যদি আমি একটা ছবি আঁকি তাহলে চোঙটা কিরকম হবে না? চোঙটা এই ধরনের হবে। চোঙটা এই ধরনের হবে। দেখো, যাক দুটো তল, এই একটা তল, এই একটা তল, এই একটা তল, আর এই একটা বক্রতল, তাই তো? আচ্ছা, তোমরা এই এই যে চোঙ, এই চোঙটাকে আমি গণিতের ভাষায় কি বলি জানো? বলা হয় লম্ব বৃত্তাকার চোঙ। কি বললাম না? লম্ব বৃত্তাকার চোঙ। আজকে আমাদের বিষয় এই লম্ব বৃত্তাকার চোঙ। আচ্ছা, এই যে দুটো কথা দেখো আমি যোগ করলাম, লম্ব আর বৃত্তাকার, কেন করলাম বলো তো? দেখো, বৃত্তাকার কেন বলছি? দেখো, এই যে ভূমি দুটো আমি দেখালাম, এই একটা ভূমি আর এই একটা ভূমি, এই ভূমি দুটো দেখতে কেমন? দেখো ছবিতেও আছে এরকম, কেমন না? বৃত্তাকার বা গোলাকার। আর দেখো, এই যে আমার এর যে উচ্চতাটা, এটার উপর যে এই উচ্চতাটা, আমি যদি ছবি আঁকি তাহলে এইটা আমার ভূমি, ভূমির ব্যাসার্ধ ধরো আর, তার উপর একটা উচ্চতা আমি এই জানলাম, তাই তো? দেখো এখানে এই যে কোণটা, এই কোণটা কত? দেখো 90 ডিগ্রি, তাই তো? তাই এটাকে আমরা লম্ব বৃত্তাকার চোঙ বলছি, কারণ এর ভূমি বৃত্তাকার এবং এর উচ্চতাটা ভূমির উপর লম্ব। তোমরা এরকম দু একটা উদাহরণ দিতে পারবে? এই ক্লাসরুমেই আছে। কি বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো। কি না? টিউবলাইট আর জলের বোতল, আমরা পেনও বলতে পারি। হয়েছে? আচ্ছা, এই যে এমন, এই যে লম্ব বৃত্তাকার ছাড়া আর কি অন্যরকম কোনো চোঙ হতে পারে? হতে পারে? হ্যাঁ, হয়। দেখো, আমি যদি এরকম একটা বাঁকানো জলের পাইপ নিয়ে নিই, এটা কি লম্ব বৃত্তাকার হবে? এটা একটা চোঙ, কিন্তু লম্ব বৃত্তাকার হবে? দেখো, বৃত্তাকার ভূমি ঠিক আছে, কিন্তু এর যে উচ্চতাটা এর উপর তো লম্ব নয়, তাহলে এটা আমাদের লম্ব বৃত্তাকার নয়। তাহলে আজকে আমরা শুধুমাত্র শিখব লম্ব বৃত্তাকার চোঙ সম্পর্কে। আচ্ছা, আমি তোমাদের বললাম আমার হাতের যেই মার্কারটা আছে এটা আমি তোমাদেরকে উপহার দেব, হয়েছে? তা উপহার যদি আমি তোমাদেরকে দিই, আমি কি তোমাদেরকে এমনি দিয়ে দেবো? এরকম দেবো না তো। কি করব? একটা সুন্দর করে প্যাকিং করে দেব, তাই তো? তা সেটাই আমরা করব। প্রথমে বললাম যে এই যে লম্ববৃত্তাকার চোঙটা আছে, এই মার্কারটার এই যে পার্শ্বতল বা বক্রতলটা আছে সেটাকে একটা সুন্দর রঙিন কাগজ দিয়ে মুড়ব, তাই তো? তাহলে কি কতটা পরিমাণ কাগজ লাগবে বলো তো? হ্যাঁ, এই বক্রতলটাকে বা পার্শ্বতলটাকে মুড়বো, তাহলে কত কাগজ লাগবে না? এর যা ক্ষেত্রফল, এই যে পার্শ্বতলের যে ক্ষেত্রফল, সেই পরিমাণ কাগজ লাগবে। তাহলে আজকে আমরা শিখব প্রথমে লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা,
সবাই একটু বোর্ডের দিকে তাকাও ভালো করে দেখো আমি কি বলছি। এই যে লম্ববৃত্তাকার চোঙটা ছিল এই চোঙটাকে আমি এক ধার বরাবর কেটে দিলাম। কি করলাম না যে কোনো এক ধার বরাবর কেটে সোজা করে দিলাম, মানে এই যে অংশটা এটা কি না বৃত্তের পরিধি, বৃত্তাকার ভূমির পরিধি, এই অংশটাকে কেটে সোজা করলাম। তাহলে কিরকম হবে না এইরকম একটা অংশ পাবো। তার সঙ্গে আমরা এই যে উচ্চতাটা আছে এই উচ্চতাটা এদিকে যোগ করে দিলাম, হয়েছে? তাহলে এইটা একটা হলো। আবার এই অংশটাকে এদিকে যদি যোগ করে দিই তাহলে এরকম একটা পাচ্ছি, তাই তো? বেশ, আচ্ছা তাহলে আমাদের এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল এখান থেকেই তো পার্শ্বতলটাকে সোজা করেই তো আমরা এই যে আয়তক্ষেত্রটা পেলাম। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে নিশ্চয়ই পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হবে। কি ঠিক বলছো তো? বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এটা সমান আমরা লিখতেই পারি। এই আয়তক্ষেত্রের একটা ধরো নাম দিয়ে দিলাম ABCD। তাহলে আমরা লিখতেই পারি এটা সমান হচ্ছে ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, তাই তো? বেশ, আচ্ছা এবার তোমরা আমাকে বলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, কিভাবে বের করতে হয়? কি বলছো? হ্যাঁ রোকেয়া বলো। দৈর্ঘ্য গুণিত প্রস্থ। বেশ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এখানে যদি আমি বলি এখানে দৈর্ঘ্য কত না AB আর প্রস্থ কত BC। বেশ, তাই তো? আচ্ছা এবার দেখো, এবার তোমরা বলতে পারবে এই ABটা কত হবে? হ্যাঁ, এবির লেন্থটা কত হবে, এবির দৈর্ঘ্যটা কত হবে? কোথা থেকে পেয়েছিলাম এবি না এই যে আমার যে বৃত্তাকার ভূমি এই অংশটা, এটা কি না বৃত্তের পরিধি, এটাকেই সোজা করে। তাহলে এই পরিধিটাই নিশ্চয়ই এই অংশটা হবে, কারণ এটাই তো ওখান থেকে পেয়েছি, তাই তো? এবার তোমরা আমাকে বলো বৃত্তের পরিধির সূত্র কি? দেখো আমি ব্যাসার্ধ আর দিয়ে দিয়েছি। পরিধি কি হয় না 2πr। ঠিক বলেছো, 2πr। তাহলে আমার এই অংশটা হয়ে যাচ্ছে 2πr, আর এইটা তো এইচ আগেই করেছি। তাহলে এবি সমান যদি 2πr হয় আর বিসি হচ্ছে কত না এইচ, কত হচ্ছে না 2πr/h। এবার বলো তো একক কি হবে? ক্ষেত্রফলের একক কি না বর্গ একক, তাই তো? বেশ, ঠিক বলেছো, বর্গ একক। এতদূর সবাই বুঝতে পেরেছো? কারোর কোনো জিজ্ঞাসা আছে? নেই তো? আচ্ছা তাহলে আমাদের এই দিকটা মোড়া হয়ে গেল। তাহলে বাকি কি রয়ে গেল না এই অংশটা আর এই অংশটা, এই দুটো অংশ এবার মুড়তে হবে, তাই তো? এই অংশটা যখন মুড়তে হবে তাহলে আমরা কটা তল মুড়ে ফেলছি না একটা তল, তিনটে তো মোট তল, একটা তল মুড়া হয়ে গেছিল, আমরা বাকি দুটো তল মুড়ে ফেলবো। তাহলে সব তলগুলোই মুড়ে ফেলতে যাচ্ছি। তাহলে কি বের করতে হবে না সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা এবার শিখবো কিভাবে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হয়। আচ্ছা তাহলে কি বললাম প্রথমেই না আমার এই যে পার্শ্বতলটা ছিল সেটা তো আছেই, তাহলে সেটা আগে লিখবো। পার্শ্বতলের ক্ষেত্রফল আগে লিখে ফেলবো। তার সঙ্গে কি হবে না দেখো আমি দুটো ভূমির ক্ষেত্রফল, এই একটা ভূমি এই একটা ভূমি, ছবিতে দেখো এই অংশটা আর এই অংশটার ক্ষেত্রফল যোগ করতে যাচ্ছি। তাহলে বলতে পারি যে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, তাই তো? বেশ, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত তোমরা বলো? হ্যাঁ 2πr/h, তাই তো? 2πr/h। আচ্ছা আর ভূমির ক্ষেত্রফল কি হবে? ভূমি কিরকম দেখতে? কিরকম? বৃত্তাকার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হয় জানো? কত বলো? ব্যাসার্ধ দেওয়া আছে না πr², তাই তো? কটা ভূমি আছে এখানে? দুটো। তাহলে আমি শুধু এখানে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল মানে πr² লিখে দিলাম। এবার দেখো এখানে এই যে 2πr এই অংশটা কমন, তাই তো? তাহলে 2πrটা কমন নিয়ে নিলে এটা কি হবে h প্লাস r। একক কি হবে না এটাও ক্ষেত্রফল, তাই এটা বর্গ একক, তাই তো? এতদূর সবাই বুঝতে পেরেছো? বেশ, তাহলে আমার এটা র্যাপ করা হয়ে গেল, আমি তোমাদের দিয়ে দিলাম। এবার তোমরা বললে ম্যাম তো পেনটা দিয়েছে, তাহলে পেনটার কতটা কালি আছে দেখবো, কতটা কালি আছে, বা তোমাদের কাছে যে জলের বোতলটি আছে ওটাতে কতটা জল আছে সেটা আমরা জানতে চাচ্ছি। কি বের করতে হবে বলো তো? তোমাদের কাছে যে জলের বোতল আছে সেটা জানার জন্য কি করি আমরা? কি করি না আয়তন বের করি। জল তো আমরা কিসে মাপি? লিটারে। লিটার কিসের একক? আয়তনে। তাহলে আমাদের এখন যদি এটাই কত কালি আছে জানতে চাই তাহলে কি বের করতে হবে
না আয়তন। তাহলে আমরা শিখব যে কিভাবে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন বের করতে হয়। আচ্ছা, সবাই একটু বোর্ডের দিকে তাকাও। আমি এই মার্কারটা আছে তো, মার্কারটাতে আমি ধরে নাও এই মার্কারটা 5 সেন্টিমিটারে, এর যে উচ্চতাটা 5 সেন্টিমিটার, এখানে প্রত্যেক 1 সেমি অন্তর অন্তর আমি একটা লাল কালি দিয়ে দাগ দিয়ে দিলাম, 1 সেমি 1 সেমি 1 সেমি 1 সেমি করে দিয়ে সেই বরাবর কেটে দিলাম। তাহলে কতগুলো এরকম টুকরো পাবো বলো তো? 5টা 5 সেমি ছিল, 1 সেমি করে করে কেটে দিয়েছি। কটা টুকরো? 5টা। তাহলে এই ছবিটাতে দেখো, এই যে এই জায়গাটা ছিল তো, আমি জাস্ট এক একক করে নিচ্ছি, দিয়ে এইভাবে কেটে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি না, এই রকম চাকতি পাচ্ছি, বৃত্তাকার চাকতি পাচ্ছি। এবার কটা পাবে বলো? এখানের উচ্চতা কত? 8। তাহলে 1 একক করে নিলে কটা পাবো? 8টা। বেশ, তাহলে 8টা চাকতি পাচ্ছি, তাই তো? আচ্ছা, চাকতিগুলো কিরকম? বৃত্তাকার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত জানো? পাই আর স্কোয়ার। আর কটা চাকতি আছে? 8টা। তাহলে কত হবে না, এই আই আর স্কোয়ারের সঙ্গে 8 যদি গুণ করে দিই, তাহলে দেখো এই চাকতিগুলো যোগ করলেই তো আমরা এই যে পুরো যে অংশটা ছিল এর যে আয়তন, সেটাই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটাই আমাদের আয়তন হয়ে যাবে। কত হয় না, পাই আর স্কোয়ার এইচ। এবার বলো এর একক কি? বর্গ একক হবে না, কি হবে? ঘন একক। আয়তন তাই ঘন একক। সবাই এতদূর বুঝতে পেরেছো? আচ্ছা, পরের দিন আমি এই যে সূত্রগুলো তোমরা ভালো করে পড়বে, প্র্যাকটিস করবে, তারপর এগুলো প্রয়োগ কোথায়, বাস্তব জীবনে কোথায় প্রয়োগ করতে হয়, সেই সমস্ত অঙ্ক করব পরের দিন। আজ এই পর্যন্ত। বেশ বেশ ভালো, খুব সুন্দর করে বলা হয়েছে। কিন্তু ডেট লেখাটা ম্যাডাম একটু ডেট, আমি এটা প্রথমে বলিনি এই কারণে, কারণ ওটা যদি কেউ বলে ফেলে না, তখন আবার নার্ভাসনেসটা চলে আসবে। তো ওটা একটু সতর্ক থাকতে হবে। আর বলার ধরন খুব প্রফেশনাল ছিল, আমার বেশ পছন্দ হয়েছে। পরপর সুন্দর করে বলেছে। আরেকটা জিনিস খেয়াল করুন, ও কিন্তু সুন্দরভাবে একদম পুরো ক্লাসটাকে কন্ট্রোল করার জন্য মুভমেন্টটা ভালো রেখেছে। এই মুভমেন্টটা দরকার, মানে এক জায়গায় না থেকে আমার মনে হয় যে একটু বিভিন্ন জায়গায় একটু মুভ করে করে সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়েছে, যে একটা বাচ্চা ছেলে যে জানে না সেও কিন্তু পুরো ব্যাপারটা বুঝে যাবে। খুব ভালো হয়েছে, প্রফেশনাল হয়েছে। ওকে।